বিশেষত আজকের যে দিনটি অতিবাহিত হয়েছে, যেটা গোটা ওয়ার্ল্ডে পরিচালিত, ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, তাই না? যে তো আমাদের ঘরের নওজোয়ান তরুণ যুবকেরা সেই খ্রিস্ট ধর্মের ধার্মিক না বেনে বিশ্ব নবী রসুল্লাহর নামে এক ঐতিহাসিক ইসালে সওয়াব অনুষ্ঠান তারা পরিচালনা করেছে। আমি এ দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ে, তাদের কলবে ইমানি জজবা পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যারা আজকের এই জলসাটা পরিচালনা করেছে, আমি দেখছিলাম তাদের এই সময়ে তাদের স্রোতটা আপনাদের পাশেই হাড়োয়া একটা গাং গেছে না, যে নদী খাল, তো ওখানে জোয়ার ভাটা চলে, তাই না? তো ওই যে যখন জোয়ার আসে তখন যদি আপনি মানে আস্তে আস্তে পানিটা যেন উতলে উঠছে, কিন্তু ভাটা যখন যাবে পানি আস্তে 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 যেন নেমে যাবে, তাই না? তো এদের এই সময়টা অন্যায়ের রাস্তার দিকে ঠিক ওই ভাটা পড়ার মতন আস্তে আস্তে স্রোতে গা মিশিয়ে ভেসে যাওয়ার মতো দরকার। বর্তমান সিচুয়েশনে যেটা চলছে, কিন্তু সেদিকে তারা গা না ভাসিয়ে তাদের পিতা মাতার মাথা উজ্জ্বল করে ইমানি পাওয়ারিটি মজবুতি বাড়িয়ে তারা এই বিশ্ব নবীর জলসার ইন্তজাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ইন্তজাম, তাদের এই প্রচেষ্টা, এই মেহনত, তাদের অর্থ ব্যয় আল্লাহ টোটালটাই কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং যে আল্লাহ আজকের এই মাহফিল পর্যন্ত আসা ঘর থেকে তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্তরে দরুদে নজরানা সকলে মন প্রাণ উজাড় করে প্রিয় নবী, আমাদের নেতা, আমাদের রাহাবার নাজাতের কান্ডারি, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নূর নবীর প্রতি জানায় দ্বিতীয় স্তরে দরুদে নজরানা। সকলে মন প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, গোটা ওয়ার্ল্ডে আপনি যদি মুসলিম কান্ট্রিগুলো দেখেন, লক্ষ্য করেন, বুঝবেন যে মুসলমানদের উপরে আজকের মুসলমানরা কি সিচুয়েশনের উপরে তারা দাঁড়িয়ে আছে, ভাবতে অবাক লাগে। কিন্তু আল্লাহ পাকের শুকর, সেদিকটা খেয়াল রেখে সজাগ থেকে আমার আপনার ঘরের ছেলেরা নবিয়ানা মেম্বার বানিয়ে মাহফিল ইন্তজাম করেছেন। আমি উঠে একটা কোরআনে কারিমার আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আয়াতটার ব্যাখ্যায় আমি আজকের জলসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর ব্যাখ্যা প্রেক্ষাপটটা আপনাদের বোঝাতে চাইব। ভাই, এই মক্কা নগরী যেটা আপনারা দেখছেন সোশ্যাল নেটওয়ার্কে, যেটা আমি আপনি দেখছি, মক্কা মদিনা শুনতে যত ভালো, দেখতেও তত ভালো, তাই না? নামটা ছোট্ট মতো মক্কা, মানে দুটো অক্ষর বললেই মক্কা উচ্চারণ হয়ে যাবে, দুটো অক্ষর বললেই মদিনা উচ্চারণ হয়ে যাবে। এই যে ছোট্ট নামের ভিতরে আল্লাহ কি শান আর কি মর্যাদা, কি ভালোবাসা, কি প্রেম আল্লাহ ইমানি বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবে আল্লাহ দিয়েছেন, যেটা ভাববার বিষয় আছে না নাই? আচ্ছা বলুন, আপনার নিজের ঘরের থেকে
একটা কথা আব্বা, মানে ওখানেও দুটো কথা বলা হয়, দুটো অক্ষর উচ্চারণ করা হয়, আর একটা অক্ষর উচ্চারণ করা হয় মা। ছোটবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার মা আর আব্বা ডেকেছেন, একবারও কি আপনার পুরাতন মনে হয়েছে? মনে হয়নি। কারণ এই শব্দ দুটি আল্লাহর দরবার থেকে সিলেক্টেড হয়েছে। ঠিক তদ্রূপ মক্কার মদিনা, সেটাও আল্লাহর দরবার থেকে সিলেক্টেড হয়েছে। তার কারণেই ইমানি মানুষের হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে, সর্বদা সর্বসময় সর্বস্তরে মক্কা মদিনার কথাটা তারা বারংবার বলে, এবং মক্কা মদিনার কথা বললেই যেন ইমানি পাওয়ারটা চার্জ পরিপূর্ণ হয়। জোরে বলুন ভাই। যে কজন মানুষ আছেন মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমি আসার জন্য আহ্বান করব। কারণ স্বল্প সময়ে আজকের জলসার ইতি করা হবে। কারণ আজকের আমার হিন্দু ভাইদের তাদের একটা উৎসব চলছে, এবং সকাল থেকে সব ইয়ং জেনারেশন তারাও খুব মেতেছে ভ্যালেন্টাইন্স ডেতে। আর একদিন বাদে সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে। সেদিকে টাইমের দিকে, সময়ের দিকে, স্থান কাল আমরা যেহেতু নির্ধারণ করেছি, তাই আমরা বাধ্য এই প্রোগ্রামটা চালানোর জন্য। অতএব সব দিকে সামঞ্জস্যতা বজায় রেখে কিছু সময় আপনাদের কাছে আমি কোরআন এবং হাদিসের কিছু কথা উপস্থাপন করব। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, অযথা সময় লম্বা না করে দ্রুত এই পাক পবিত্র মাহফিলে এসে বসে যান। তো ভাই, আমরা অনেক সময় একটা কথা শুনি বারংবার, যে ইসালে সওয়াব, ইসালে সওয়াব, এই কথাটা অনেক সময় আমরা শুনে থাকি। আজকেরও ইসালে সওয়াব তার অর্থ হলো আপনার পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত উদ্দেশ্য করে আমরা ইসালে সওয়াব করি। ইসাল মানে পৌঁছানো। কি পৌঁছাবেন? সওয়াব মানে পুণ্যি আপনি পৌঁছাবেন। জীবিত মানুষের কাছে না মৃত মানুষের কাছে? মৃত মানুষের কাছে আপনি এই সওয়াবটা পৌঁছাবেন। কিন্তু আল্লাহর কোরআনে কারিমার ভাষায় আল্লাহ বলেছেন, যাদের কাছে আপনি পৌঁছাবেন শর্ত হলো তারা যেন ঈমান নিয়ে কবরে যায়। তাই ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? গোটা ওয়ার্ল্ডের জমিনে আমরা জানি ফিলিস্তিন নামীয় একটা দেশ আছে, আছে না নাই? যেখানে বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মুকাদ্দাস যেটা বিশ্ব নবী রাসূলুল্লাহ 16 থেকে 17 মাস বা ইখতিলাফ 17 মাস তিনি একাধারে ওইদিকে কিবলা করে নামাজ পড়েছেন। প্রিয় নবী, যে সময়ে রাসূলুল্লাহ নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহ হৃদয়ে কলবে সর্বদাই জেগেছে, আল্লাহ যদি এই কিবলাটা এই বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে আমার জন্মভূমি বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহর দিকে হয়ে যায়, আল্লাহ আমার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন ভাই। 2023 সালে আমি মক্কা শরীফ, মক্কা মদিনা মুনাওয়ারা, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন এই অধমগণাকারকে। আমি গিয়েছিলাম মদিনা নববীতে, একটা মসজিদ আছে যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। একই মসজিদ কিন্তু দুটো কেবলা। মসজিদ একটা কিন্তু কেবলা দুটো। কেবলা বোঝেন তো? কেবলা মানে যেদিকে আমরা নামাজ পড়ি, যেদিকটা ফিরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হই, যেদিকে ফিরে, যেদিকে মানে রুজু হই, যেটাকে কেবলা বলা হয়, খানায় কাবা বাইতুল্লাহ শরীফ। মূলত আমরা পশ্চিম দিক বলি, কিন্তু মূলত পশ্চিমে কিবলা নয়, আমাদের পশ্চিমে কাবা আছে, তাই ওই দিকে আমাদের কিবলা। কিন্তু কাবা শরীফের অপর প্রান্তে যারা আছে তাদের কিবলা কোন দিকে?
পূর্ব দিকে, উত্তরে যারা আছে তাদের কেবলা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তাদের কেবলা উত্তর দিকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।